নট বিং এবল টু সে নো। সোসাইটিতে আমরা যদি কারো মুখের ওপর না বলি বা কোনো কিছুতে যদি আমরা ডিনাই করি, ওটা বেয়াদবি হিসেবে দেখা হয়, ডিসরেসপেক্টফুল হিসেবে দেখা হয়, তাই না? তো আমরা যদি কাউকে ইমপ্রেস করতে গিয়ে বা মানুষের সামনে ভালো সাজতে গিয়ে সব কিছুতে ইয়েস বলা শুরু করি, দেন আই এম সেইং নো টু মাই ক্যারিয়ার, তাই না? আমি তাহলে আর গ্রো করতে পারতেছি না, আমার টাইমগুলো অ্যালোকেট হয়ে যেতেছে এমন এমন কাজে যেটা আমার লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, নট টুডে নট টুমোরো। তো এমন যখন আমরা মাইন্ডকে চেপে পড়ি বিভিন্ন, যখন আমি না বলতে চাইতেছি কিন্তু বলতে পারতেছি না, ওই মোমেন্টে আমার এটা খেয়াল রাখতে হবে যে এখন যদি আমি ইয়েস বলি, দেন ইট হ্যাজ এ সিরিয়াস নেগেটিভ ইম্প্যাক্ট অন মাই লাইফ। এখন নট নেসেসারি ওই টাইমটাতে আমার একটা স্পেসিফিক কাজ থাকা লাগবে, যেই কাজের জন্য আমি না করব। আমি ফ্রি থাকতেই পারি, তাই না? তার মানে এমন না যে আমি ওই ফ্রি টাইমটাতে এমন একটা কিছু অ্যালোকেট করে দিব যেটা আমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করতেছে না বা যেটাতে আমার কোনো ইমপ্রুভমেন্ট হইতেছে না, তাই না? যেটা আনইম্পর্টেন্ট এক কথায়। তো আমি যদি ইনিশিয়ালি না না বলি, আর আমি যদি কাজটাতে ইয়েস বলে পরে গিয়ে যদি না বলি যে না আমি পারতেছি না, আমার সময় হইতেছে না, আমার ভাল লাগতেছে না, দেন কিন্তু ওইটার নেগেটিভ ইম্প্যাক্টটা আরো বেশি সিরিয়াস হইতেছে। কারণ আপনি ইনিশিয়ালি না বলে দিলে সে হয়তো অন্য কোনোভাবে ব্যবস্থা করেই নিত। আর মোস্ট অফ দ্য কেসেস যারা অন্য কাউকে দিয়ে কিছু করাইতে চায়, ওরা অ্যাকচুয়ালি ম্যানেজ করেই ফেলে। হ্যাঁ, আজকে না হয় কালকে ওরা খুব সুন্দরভাবে অন্য আরেকজনকে দিয়ে ম্যানেজ করে ফেলে। সো এটা আপনার হওয়া লাগবে এমন না। হ্যাঁ, আপনি না বলে দিলেও আরেকজনকে দিয়ে করে নিতে পারবে, ওটা সমস্যা নেই। লেট দ্যাট পারসন বি দ্য চুতিয়া, আপনার চুতিয়া হওয়া লাগবে না। আমাদের সবসময় এরকম হয় যে আমরা ইয়েস বলে ফেলি বা কোনো কারণে প্রেশারে পড়লে হয়তো বলে ফেলি যে হ্যাঁ ইনশাল্লাহ জানাবো না। হ্যাঁ, এগুলোতে কি হইতেছে, আমার আরও নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে। আমি যখন ক্লিয়ারলি একটা জিনিস পোর্ট্রে না করতেছি যে আই হ্যাভ মোর থিংস টু ডু, বা সরি আমাকে দিয়ে ওইটা সম্ভব হচ্ছে না বা আমি করতে পারতেছি না, হ্যাঁ, ডোন্ট জাস্টিফাই ইয়োর সেলফ। হ্যাঁ, আপনি একটা জিনিস না করতে চাইতেই পারেন, হ্যাঁ, যেটা আপনার জন্য অবলাইজড না। তো ইনিশিয়ালি যদি আপনি না না বলতে পারেন, যদি কেউ আপনাকে প্রেশারাইজ করে বা সিচুয়েশন এমন করে ফেলে যে আপনি না বলতে পারতেছেন না, জাস্ট টেক সাম টাইম। হ্যাঁ, ওদেরকে বলেন যে আমার টাইম দরকার, আমি তোমাকে কালকে বা পরশু জানাবো বা দিস উইকেন্ডে জানাবো। হ্যাঁ, কিন্তু আজকে এখন এই মোমেন্টেই যে আপনার বলা লাগবে এটা কিন্তু নেসেসারি না। হ্যাঁ, আপনার অনেকগুলো ইভেন্ট থাকতে পারে, আপনার অনেকগুলো প্ল্যান থাকতে পারে। আপনি যদি কোথাও লিস্ট করে থাকেন বা শিডিউল করে থাকেন, ওই শিডিউলটাও তো অন্তত চেক করার জন্য আপনার সময় লাগবে, তাই না? তো আমাদের অনেক সময় অনেক প্রেশারাইজ করা হয় যে এখনই বলো, পারবে নাকি পারবে না বলো, হ্যাঁ একটু করে দাও, প্লিজ একটু করে দাও, তাই না? এরকম হলে আমি জাস্ট সময় চাই নেব যে আমি তো এখন বলতে পারতেছি না, আমি দেখে তোমাকে জানাবো না। অ্যান্ড ওভার দ্য ফোন আপনি না বলাটা আরও ইজিয়ার, তাই না? যেখানে ও আপনাকে একটা এমন সিচুয়েশনে ফেলছে যেখানে আপনি ওর সামনে না বলতে পারতেছেন না। তো হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। অ্যান্ড না বলতে পারাটা অনেক বড় একটা স্কিল, অনেক বড় একটা অ্যাসেট। দেখবেন যে যারা সব কিছুতে ভেবেচিন্তে না বলে, তাদের মোটামুটি সব কিছু সর্টেড থাকে, তারা ইম্পর্টেন্ট কাজগুলোতে ফোকাস করতে পারে। এখন লাইফে অনেক ধরনের কাজ আছে, অনেক ধরনের রেসপন্সিবিলিটি আসতেই থাকবে, কিন্তু আপনার সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি হলো টুয়ার্ডস ইয়োর ওন ক্যারিয়ার। আপনার ক্যারিয়ার ঠিক থাকলে, আপনার মানি ইনফ্লো ঠিক থাকলে, দেন আপনার বাকি সব কিছু সর্টেড হয়ে যাবে অ্যান্ড আপনি ওই মানিটা ইউটিলাইজ করে বাকি কাজগুলোও করে নিতে পারবেন, যেখানে হয়তো আপনার ইনভলভমেন্ট থাকার দরকার ছিল। তো ওভারঅল এতটুকুই শেয়ার করার ছিল এই পডকাস্টে। কথা হবে নেক্সট পডকাস্টে। আল্লাহ হাফেজ।